প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পদ্মা সেতু চালু হওয়ার পর মাওয়া ঘাটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। ফেরি চলাচল বন্ধ হয়ে গেলেও পদ্মা নদীর তীরে মাওয়া ঘাটের ঐতিহ্য এখনও তেমন কোনো ম্লান হয়েছে বলে মনে করেন না অনেকেই। পদ্মা নদীর বুকে ট্রলার যুগে ঘুরে বেড়াতে দেশের বিভিন্ন জেলা থেকে অনেকেই ছুটে আসেন। ঘাটে প্রায় অর্ধশত ইঞ্জিন চালিত ট্রলার রয়েছে। ট্রলার পদ্মা সেতুর নিচ দিয়ে একবার ঘুরে পুনরায় তীরে ফিরে আসে। এতে প্রতি যাত্রীর কাছ থেকে ট্রলার মাঝি 100 টাকা ভাড়া নিয়ে থাকে। প্রতি ট্রিপে অন্তত 20 জন যাত্রী তুলে নেয় ট্রলারে। পদ্মার পার মাওয়া ঘাটে বিনোদনের জন্য এসে যে মানুষগুলো অস্বস্তিতে ভোগেন, সেসব মানুষের কাছেও এই স্থানটির আবেদন ফুরিয়ে যায়নি। কিন্তু এই জায়গার পরিবেশ এতটাই অস্বাস্থ্যকর ও নোংরা বলাই বাহুল্য। চারিপাশে কোথাও একটি গাছ নেই। তীব্র রোদ আর গরমে টুরিস্টদের ত্রাহি ত্রাহি অবস্থা। টুরিস্টরা বলছেন গাছ থাকলে একটু ছায়ায় দাঁড়ানো যেত, শীতল বাতাস পাওয়া যেত, আর ময়লা আবর্জনায় পরিবেশ যাচ্ছে তাই করে রাখছে। গরমকালে আসলে অনেক ভালো লাগতেছে, যেমন ঠান্ডা আবহাওয়া আসছে নদী পাড় থেকে। আর প্রাকৃতিক সৌন্দর্য হচ্ছে নদী, আমাদের বাংলাদেশের নদী সুন্দর মনে হচ্ছে আমার কাছে। আচ্ছা, হ্যাঁ, পদ্মা সেতু এখানে আসলে অনেকটা ভালো লাগতেছে, কিন্তু এখানে পরিবেশটা যদি আরো পরিচ্ছন্নতা রাখতো তাহলে খুব ভালো হতো। এখানে আসলে খুব ভালো লাগছে। আসলে জায়গাটা অনেক সুন্দর, নদীর পাড়ে, পদ্মার পাড়ে সবাই আসে সকলে দেখতে অনেক সুন্দর। তবে একটু এই জায়গাটা আপনি ধরেন, আমি বলি এই জায়গাটা দেখেন, গাছ কিন্তু নাই, গাড়ি টাড়ি আছে অনেক। এখানটায় আমার মনে হয় কিছু গাছ করে দিতে পারে সরকারিভাবে, গাছ লাগাই দেওয়া যায়, তাহলে মানুষ একটু ছায়া থাকতে পারে। একেবারেই ছায়া ছাড়া জায়গা, তবে অনেক সুন্দর। আসলে এটাকে আরো পরিপূর্ণভাবে আরো কিছু মেনটেন করতে হবে, এই জায়গাটা সুন্দর হবে। এই জায়গাটা একসময় মানে খুবই ব্যস্ততম ফেরিঘাট ছিল, মাওয়া ফেরিঘাট। পদ্মা ব্রিজ হওয়ার আগ পর্যন্ত এখান দিয়েই মানে সব গাড়ি যাতায়াত করতো এবং প্রচুর লোকজন এখানে সমাবেশ ছিল। তো এখন পদ্মা ব্রিজ হওয়াতে যদিও ফেরি নাই, কিন্তু এখানে বিনোদনের জন্য মানুষ আসে, এখানে পদ্মার ইলিশ খায়, এখানে হোটেল আছে বিভিন্ন, এবং পদ্মার এই যে বাতাস, হ্যাঁ, প্রকৃতির যে বাতাস, পদ্মার ঢেউ, এবং এই ট্রলারে চড়ে পদ্মা ব্রিজ মানুষ দেখতে এখানে আসে। তো জায়গাটা খুবই একটা বিনোদন কেন্দ্র হিসাবে গড়ে উঠছে, এবং এখানে আরও যদি সরকারিভাবে, হ্যাঁ, এই বিনোদনের জন্য আরও কিছু সহযোগিতা করা হয়, তাহলে আমার মনে হয় যে মানুষ আরও অনেক অধিকারী এখানে আসবে এবং এই প্রকৃতির সাথে তারা একাত্মতা মিশে যাবে। ব্রিজ হওয়াতে এখানে পর্যটক নগরী হিসাবে গড়ে উঠেছে। এখানে যদি সরকার আরও চেষ্টা করে যে উন্নত দেশগুলোর সমন্বয়ে করার জন্য এই ময়লা আবর্জনা যাহাতে এখানে না ফেলা হয় এবং সুন্দরভাবে কয়েকটি হোটেল এবং পর্যটন হিসাবে গড়ে তুলেন, তাহলে এখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে লোকজন আসবে বলে আমি আশা করি। আমাদের সিলেটের মানুষ খুব আগ্রহ নিয়ে এখানে এসে, এখানে সবচেয়ে মজার খাবার হচ্ছে পদ্মার ইলিশ। পদ্মা নদীতে ঘুরতে এসে দেখলাম পদ্মা সেতু, আমাদের অনেক স্বপ্নের চেষ্টার ফলে পদ্মা সেতু উদ্বোধন কমপ্লিট করা হয়েছে। সেই সেতুটাকে দেখে খুবই ভালো লাগলো। বর্তমান সরকারকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই এই সেতুটা করার জন্য।